হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। হিস্ট্রি অফ মুঘল এম্পায়ারের তৃতীয় পর্বে আজকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, নিম্নলিখিতদের মধ্যে কে তৈমুর ও চেঙ্গিস খানের বংশধর ছিলেন? গিয়াসউদ্দিন বলবান, আলাউদ্দিন খিলজি, বাবর, শেরশাহ। সঠিক উত্তরটি হল সি, বাবর। দ্বিতীয় প্রশ্নটি হল, ফারগানা উপত্যকার আন্দিজানে উমর শেখ মির্জার পুত্র বাবর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1483, 1484, 1487, 1488। সঠিক উত্তরটি হল এ, 1483। তৃতীয় প্রশ্নটি হল, ফারগানা উপত্যকা বর্তমানে কোন দেশে অবস্থিত? উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, উজবেকিস্তান। চতুর্থ প্রশ্নটি হল, কোন মুঘল বাদশার মরণোত্তর নাম ফিরদৌস মাকানি দেওয়া হয়েছিল? আকবর, বাবর, শাহজাহান, হুমায়ুন। সঠিক উত্তরটি হল বি, বাবর। পঞ্চম প্রশ্নটি হল, কত খ্রিস্টাব্দে 11 বছর বয়সী বাবর ফারগানার শাসক হন? 1502, 1494, 1505, 1513। সঠিক উত্তরটি হল বি, 1494। ষষ্ঠ প্রশ্নটি হল, 1504 সালে বাবর কোন স্থান দখল করে সেখানকার চিরশাসক নিযুক্ত হন? সমরখান্দ, ফারগানা, কাবুল, হেরাত। সঠিক উত্তরটি হল সি, কাবুল। পরের প্রশ্নটি হল, কোন ভাষার অপর নাম চাঘাতাই? তুর্কি ভাষা, ফার্সি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা। সঠিক উত্তরটি হল এ, তুর্কি ভাষা। 8 নম্বর প্রশ্নটি হল, কত খ্রিস্টাব্দে বাবর প্রথম সমরকন্দ আক্রমণ করেন? 1494, 1495, 1497, 1502। সঠিক উত্তরটি হল সি, 1497। পরবর্তী প্রশ্নটি হল, বাবরকে ভারত আক্রমণে আহ্বানকারী দৌলত খাঁ কোথাকার বাসিন্দা ছিলেন? মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব। সঠিক উত্তরটি হল ডি, পাঞ্জাব। 10 নম্বর প্রশ্নটি হল, কত সালে বাবর লাহোর দখল করেন? 1524, 1522, 1520, 1515। সঠিক উত্তরটি হল 1524। 11 নম্বর প্রশ্নটি হল, পানিপথের প্রথম যুদ্ধ কোন তারিখে হয়েছিল? 1526 সালের 15 আগস্ট, 1526 সালের 25 জুন, 1526 সালের 15 জুন, 1526 সালের 21 এপ্রিল। সঠিক উত্তরটি হল ডি, 1526 সালের 21 এপ্রিল। 12 নম্বর প্রশ্নটি হল, খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1526, 1527, 1528, 1529। সঠিক উত্তরটি হল বি, 1527। 13 নম্বর প্রশ্নটি হল, খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বাবরের সাথে রানা সাঙ্গার, হুমায়ুনের সাথে রানা সাঙ্গার, আকবরের সাথে রানা প্রতাপের, জাহাঙ্গীরের সাথে রানা সাঙ্গার। সঠিক উত্তরটি হল এ, বাবরের সাথে রানা সাঙ্গার। 14 নম্বর প্রশ্নটি হল, ভারতের যুদ্ধে প্রথম কামানের ব্যবহার কে করেন? আকবর, ঔরঙ্গজেব, বাবর, রানা প্রতাপ। সঠিক উত্তরটি হল সি, বাবর। 15 নম্বর প্রশ্নটি হল, কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল? খানোয়ার যুদ্ধ, ইঙ্গ মহীশূর যুদ্ধ,
পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সঠিক উত্তরটি হলো সি, পানিপথের প্রথম যুদ্ধ। 16 নম্বর প্রশ্নটি হল 1928 খ্রিস্টাব্দে সংঘটিত চান্দেরি যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? রানা সাঙ্গা, রানা প্রতাপ, রানা জয়সিংহ, মেদিনী রাও। সঠিক উত্তরটি হল ডি, মেদিনী রাও। পরের প্রশ্নটি হল 1529 খ্রিস্টাব্দে বাবরের সাথে রানা সাঙ্গার কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল? খানোয়ার যুদ্ধ, গোগরার যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সঠিক উত্তরটি হল বি, গোগরার যুদ্ধ। 18 নম্বর প্রশ্নটি হল খানোয়া বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান। সঠিক উত্তরটি হল ডি, রাজস্থান। 19 নম্বর প্রশ্নটি হল বাবর কত খ্রিস্টাব্দে মারা যান? 1530, 1531, 1539, 1528। সঠিক উত্তরটি হল এ, 1530। পরবর্তী প্রশ্নটি হল বাবরকে প্রথমে কোথায় সমাহিত করা হয়? দিল্লিতে, আগ্রায়, ফতেপুর সিকরিতে, লাহোরে। সঠিক উত্তরটি হল বি, আগ্রায়। 21 নম্বর প্রশ্নটি হল 1539 খ্রিস্টাব্দে বাবরের ইচ্ছা অনুযায়ী তার মৃতদেহ কোথায় স্থানান্তর করা হয়? সমরকন্দ, লাহোর, কাবুল, ফারগানা। সঠিক উত্তরটি হল সি, কাবুল। 22 নম্বর প্রশ্নটি হল কোন দেশ বাবরকে জাতীয় বীরের মর্যাদা দান করে তার নামে ডাক টিকিট চালু করেছিলেন? ভারত, আফগানিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান। সঠিক উত্তরটি হল সি, উজবেকিস্তান। 23 নম্বর প্রশ্নটি হল অযোধ্যার বাবরি মসজিদ কার নির্দেশে নির্মাণ করা হয়েছিল? হুমায়ুন, আকবর, শাহজাহান, বাবরের সেনাপতি মীর বাকির। সঠিক উত্তরটি হল ডি, বাবরের সেনাপতি মীর বাকির। 24 নম্বর প্রশ্নটি হল ফার্সি ভাষায় বাবর কথাটির অর্থ কী? সিংহ, বাঘ, মহান, বাদশাহ। সঠিক উত্তরটি হল বি, বাঘ। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল শাহেনশাহ বাবর, বাবরকে নিয়ে নির্মিত প্রথম ভারতীয় সিনেমাটি কত সালে নির্মাণ করা হয়েছিল? 1944, 1950, 1955, 1960। সঠিক উত্তরটি হলো এ, 1944। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।